2 মাস এসিএল সার্জারি করার পরে কেমন ওর ব্যালেন্সটা কত সুন্দর, সে কিভাবে এক পায়ে এক আঙ্গুলে কিন্তু সে বুড়ো আঙ্গুলের মাথায় ভর দিয়ে দাঁড়াচ্ছে, খুবই সুন্দর কিন্তু ওর মুভমেন্ট। এই যে তুমি করতেছো, কোনো পেইন আছে? না স্যার। রাইট, চমৎকার। কিন্তু সে অপারেশনের 2 মাসের মধ্যে এত সুন্দর তার ইমপ্রুভমেন্ট, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ ওসমান গনি, হিপ এবং নি স্পেশালিস্ট। কাজ করে শুধুমাত্র হাঁটুর লিগামেন্ট ইনজুরি নিয়ে এবং হিপ রিপ্লেসমেন্ট সার্জারি নিয়ে। আজকে আমাদের ফলো আপে আসলো মফিজুল ইসলাম, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে এসেছিল। মফিজুলের আমরা সার্জারি করেছিলাম হচ্ছে এসিএল রিকনস্ট্রাকশন করেছিলাম উইথ কোয়াড্রিসেপস গ্রাফট, 9.5 মিলিমিটার গ্রাফট, ভেরি স্ট্রং একটা গ্রাফট। সাথে হচ্ছে অ্যাডজাস্টেবল অ্যান্ড বাটন বোথ সাইড এবং সাথে এলইটি। খুব স্ট্রং একটা অপারেশন করেছিলাম আজকে থেকে 2 মাস আগে। আজকে মফিজুল আমাদের কাছে ফলো আপে আসলো, আমরা একটু ওর হিস্ট্রিটা শুনি শুরু থেকে শেষ পর্যন্ত, এই ওর জার্নিটা কেমন ছিল। মফিজুল কেমন আছো ভাইয়া তুমি? জি আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ, ভেরি গুড, চমৎকার একটা ছেলে। তো মফিজুল, তোমার ইনজুরিটা কিভাবে হয়েছিল বলো তো? স্যার মানে আমি খেলাধুলা করতাম ফুটবল, মানে মাঝে মধ্যে আমার পায়ে লাগতো, তারপর আমি শেক দিতাম, দিতে আস্তে আস্তে ঠিক হতো, আবার খেলতাম, কমে যেত, আবার খেলতাম। ইনজুরি হতে হতে মানে একদিন আসছে হঠাৎ করে মানে স্যার ধাক্কা লাগিয়ে পড়ে যাওয়ার পর তারা উঠতে পারছে না স্যার। ঠিক আছে, পরে হঠাৎ পা ফুলে যায়, পরে আসছে হসপিটালে, যখন যায় তখন বেড টেস্ট দেয় 1 মাসের জন্য। আচ্ছা, তারপরে কমে নাই, তারপর আমার এই সদর হাসপাতালে গেছিলাম কুষ্টিয়ায়, তো ওখানে এমআরআই করাইছিলাম। তো প্রথমে এমআরআই করে রিপোর্টে স্যার আছে এমআরআই দেখে এসিএল ছিঁড়ে গেছে, কিন্তু স্যার বলছে যে কিছু হয়নি পায়। এমন করে আবার 1 মাস দিল, তারপরে গেছে আবার, তারপর বলে তোমার আছে ফিজিওথেরাপি দেওয়া যায়। এমন করতে করতে স্যার 6 মাস হয়ে গেছে। তো তারপরে আমার কিছু হচ্ছে না স্যার, কিন্তু সমস্যা মানে হাঁটতে পারছে না, পা ফুলাই আছে, মনে আছে। তো আমি হঠাৎ অনলাইনে আমি এসব লিখে হাঁটতাম, হাঁটতে হাঁটতে স্যার আমার অনেক ডাক্তার দেখে মানে এই কয়েছে না, বিশ্বাসের মানে কোনো পাই না। তো স্যার আপনার ভিডিও দেখতাম যে খুব তাড়াতাড়ি মানে স্ট্রং দিয়ে আছে এই কোয়াড্রিসেপস গ্রাফট দিয়ে স্যার এই করতে না, মানে ডাক্তার তো ওইসব করতো না, মানে হ্যামস্ট্রাং নিয়ে করতো। রাইট। তো আসছে ওইটা দেখে স্যার আমি আপনাকে সাহস করে আপনার এখানে আইছিলাম। তো স্যার আপনারা যখন বললেন যে আছে কোয়াড্রিসেপস গ্রাফট দিয়ে করলে অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় মা। রাইট। সো তোমার তো আমরা কোয়াড্রিসেপস গ্রাফট নিয়ে সার্জারি করলাম, তোমার এখন কি অবস্থা বলো? আলহামদুলিল্লাহ ভালো, মানে স্যার ব্যথা বলতে কিছু নাই, সিঁড়ি দিয়ে স্যার আমি আজকে তো 3 তলায় উঠলাম, কোনো সমস্যা হলো না। ভেরি গুড। আমরা কিন্তু মফিজুলের কাছে যে হিস্ট্রিটা শুনলাম চমৎকার, তার কিন্তু একটা টিপিক্যাল স্পোর্টস ইনজুরি হিস্ট্রি দেয়, পা ফুলে গিয়েছিল, হাঁটতে পারতো না, সবগুলো কিন্তু এসিএল ছেড়ার পক্ষে। ইভেন এমআরআই করেছে, সেখানেও এসিএল টিয়ার ছিল। এনিওয়ে সে বিভিন্নভাবে ট্রিটমেন্ট, কনজারভেটিভ ট্রিটমেন্ট যখন ফেল করে, দেন বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করে কিন্তু আমার কাছে আসে। আমরা তার কোয়াড্রিসেপস গ্রাফট নিয়েছিলাম, আমরা বোথ সাইড অ্যাডজাস্টেবল বাটন দিয়েছিলাম এবং সাথে এলইটি করেছিলাম। খুবই চমৎকার তার অপারেশনটা ছিল। আমাদের 9.5 মিলিমিটার এবং ইন্টারসাবস্টেন্স গ্রাফট আমরা দিয়েছিলাম। আর ইন্টারসাবস্টেন্স গ্রাফট যখন দেওয়া হয় তখন কিন্তু গ্রাফটটা বোনের সাথে ইন্টিগ্রেশন হয়, খুবই চমৎকার রেজাল্ট হয়, খুবই সুন্দর। আমরা দেখতেই পাচ্ছি যে সে কিন্তু আজকে আমাদের কাছে আসলো 3 তলা হেঁটে উঠলা, তাই না? ও কিন্তু চমৎকার আছে, সে কিন্তু ডেইলি 2-2.5 ঘন্টা হাঁটে, নিজে খেলা অংশগ্রহণ করে না এখনো, কিন্তু সে খেলা দেখতে যায়। রাইট, তুমি খেলতে পারবে, তোমারও সে অ্যাবিলিটি হবে, কিন্তু সেটা কিন্তু 6 মাস থেকে 8 মাস পরে মাসল বিল্ড আপ করবে, ব্যালেন্স, রিহ্যাব, ঠিক আছে, সবকিছু যখন কমপ্লিট করবে একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে ফিজিওথেরাপিটা কমপ্লিট করবে। কেমন? আমরা তো তোমাকে শিখিয়ে দিই, কিন্তু এতটুকু থাকলে হবে না, তোমার উচিত হবে একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে রিহ্যাবটা কমপ্লিট করা। যখন তুমি রিহ্যাব কমপ্লিট করবে, এটাও কিন্তু একটা চিকিৎসার অংশ। তো দেখা হতো একটু ওখানে বসো তো, পা ঝুলে দেখতে পাচ্ছি ওর এখান থেকে আমরা কোয়াড্রিসেপস গ্রাফট নিয়েছিলাম, এখানে আমরা এলইটি করেছিলাম। এই হচ্ছে পোর্টের দাগ, 2 পা একটু সমান করো দেখি, করো, চমৎকার। কিন্তু মাসল বেশ ভালো বিল্ড আপ হয়ে যাচ্ছে, কেউ 2 মাস তো আরও এক্সারসাইজ করলে আরও মাসল বিল্ড আপ হবে। কেমন? এই যেখানে এখানে এটার মতোই কোয়াড্রিসেপসের কিন্তু রেখাটা চলে আসতেছে। ওকে, আবার ভাঁজ করো বা রাইট, ওই বিছানায় শুয়ে পড়ো দেখি, শুয়ে পড়ো। এবার হাঁটুটা ভাঁজ করে একদম বুকের কাছে নাও, চমৎকার, খুব সুন্দর, কিন্তু পুরা ভাঁজ, পুরা সোজা, কোনো এক্সটেনশন লেগ কিন্তু নাই, খুবই চমৎকার। একটু নিচে নেমে আমাদেরকে এখানে আপ ডাউন করে দেখাও তো। হ্যাঁ, বসো এবার।
এই যে তুমি ওঠানামা করতেছো, কোনো পেইন আছে? না। কোনো পেইন নাই? ব্যায়াম করার সময় স্যার কোনো সমস্যা হয় না। কোনো পেইন নাই? ওকে, চমৎকার। ওকে, এক পায়ে ভর দিয়ে দাঁড়াও তো দেখি, তোমার এক পায়ে, হ্যাঁ, আঙ্গুলের মাথায় ভর দাও এখন। চমৎকার, খুবই, হ্যাঁ, আপ ডাউন করো। দেখেন ওর ব্যালেন্সটা কত সুন্দর, সে কিভাবে এক পায়ে এক আঙ্গুলে কিন্তু সে বুড়ো আঙ্গুলের মাথায় ভর দিয়ে দাঁড়াচ্ছে কেবল অপারেশনের 2 মাস এসিএল সার্জারি করার পরে। কেমন, রিহ্যাব তো এখনো বাকি আছে। যখন একজন দক্ষ ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে সে রিহ্যাবটা কমপ্লিট করবে, তার যে কত ইমপ্রুভমেন্ট হবে আলহামদুলিল্লাহ। চমৎকার। যে এটা হচ্ছে কোয়াড্রিসেপস গ্রাফটের রেজাল্ট, হ্যাঁ, বোথ সাইড বাটন উইথ কোয়াড্রিসেপস গ্রাফট। চমৎকার কিন্তু তার রেজাল্ট। ওকে, রাইট, চমৎকার। হ্যাঁ, হাত সোজা, খুবই সুন্দর কিন্তু ওর মুভমেন্ট। এই যে তুমি করতেছো, কোনো পেইন আছে? না স্যার। রাইট, চমৎকার। কিন্তু সে অপারেশনের 2 মাসের মধ্যে এত সুন্দর তার ইমপ্রুভমেন্ট, আলহামদুলিল্লাহ। এটা পসিবল হচ্ছে একটা গুড সার্জিক্যাল টেকনিক, আর একটা হচ্ছে আমরা কিন্তু গুড কোয়ালিটির ডিভাইস ইউজ করি। আমরা কিন্তু আমেরিকান বায়োস্ক্রু এবং অ্যাডজাস্টেবল বাটন ইউজ করি, আর্থ্রেক্সের অ্যাডজাস্টেবল বাটন আমরা ইউজ করি। কেমন, খুবই সুন্দর কিন্তু তার হচ্ছে রেজাল্ট, আলহামদুলিল্লাহ। একই সাথে পেশেন্টের মোটিভেশন আমরা অনেক সময় দিই। আমরা কিন্তু এই পেশেন্টের নিজ হাতে আমি ড্রেসিং করি, তার সেলাই কাটা থেকে শুরু করে, তাই না, এক্সারসাইজ শিখিয়ে দেওয়া, মোটিভেশন করা, এই সব কিছু মিলিয়ে যখন একটা ছেলে, একটা ইয়াংস্টার, একটা স্টুডেন্ট আর ভবিষ্যতে তার বিশাল ক্যারিয়ার পড়ে আছে, আমরা এই সবগুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে তাদেরকে সময় দেই, সব কিছু বুঝিয়ে বলি, ব্যায়াম করার গুরুত্বগুলো আমরা বুঝিয়ে বলি, ফিজিওথেরাপি নেওয়ার গুরুত্বগুলো আমরা বুঝিয়ে বলি, রিহ্যাব করার গুরুত্বগুলো বুঝিয়ে বলি, যার কারণে তারা কিন্তু বাসায় বসে থাকেন না, এবং তারা এই যে তার লাইফস্টাইলটা তারা গুছিয়ে নিলেন। চমৎকার কিন্তু তার রেজাল্ট, আলহামদুলিল্লাহ। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমাদের সমস্ত রোগী যারা সার্জারি করেন, যেখানেই করেন না কেন, তাদের কাছে আমাদের অ্যাডভাইস থাকবে, আপনাদের সার্জনের পরামর্শ অনুযায়ী চলবেন, ফিজিওটা কমপ্লিট করবেন, এক্সারসাইজগুলো করবেন, রিহ্যাবটা কমপ্লিট করবেন, সো দ্যাট আপনাদের রেজাল্ট কিন্তু অসাধারণ হবে। বাংলাদেশের সব সার্জনে কিন্তু খুব সুন্দর সার্জারি করেন, এবং সার্জারির পরে কিন্তু রেজাল্টটা একদম অসাধারণ হয়। এই ধরনের সার্জারির জন্য বিদেশে যাওয়ার একেবারেই কোনো প্রয়োজন নেই। আমাদের দেশেই কিন্তু বেস্ট কোয়ালিটি ডিভাইস দিয়ে রেগুলার আমরা এই সার্জারিগুলো করতেছি। সো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন, এবং মফিজুলের জন্য দোয়া করবেন, যাতে সে তার পড়াশোনাটা শেষ করে ভালো জায়গায় চাকরি করতে পারে এবং তার সংসারের জন্য সে হেল্পফুল হতে পারে। আসসালামু আলাইকুম।